গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে নতুন ভিডিও নিয়ে। চলো আজকে দিনটা শুরু করি। আজকে হচ্ছে খুব শুভ দিন, আজ হচ্ছে ভাইফোঁটা। তার জন্য একদম সকাল সকাল আমি উঠে পড়েছি আর রেডি হয়ে গেছি স্নান টান করে। আর এখানে চন্দনটা বেটে নিলাম, দেখতেই পাচ্ছ চন্দনটা বেশি করে বাটছি একটুখানি। আর দাদা এসেছে গতকাল রাত্রেবেলায়, সকাল সকাল ফোঁটা নিয়েও বেরিয়ে যাবে, ওর কাজ আছে আজকে। ওই জন্য ও একটু আগের দিনই চলে এসেছে। আর দিদিরা কেউ আসছে না বলে এবছর আমিও আর গেলাম না, বলে যারা সবাই মিলে গেলে মজা হয়, সেটা তো হলো না। প্রত্যেকেরই কিছু না কিছু কাজ পড়ে গেছে। বড়দিরও এবছর ফোঁটা দেওয়া চলবে না, আর বাকি প্রত্যেকেরই একই অবস্থা। তো মানে টুকটাক অনেকে অনেক সমস্যা আছে, ওরা পাঁচজন তো যাই হোক। চলো, দাদা এবার জন্য আমার কাছে ফার্স্ট ফোঁটা নেবে, ওই জন্য গতকাল রাত্রেই চলে এসেছে। ভোর ভোর ফোঁটা নিয়ে বেরিয়ে যাবে। আমরা এখন মানে মোটামুটি 5টা 10-15-র মধ্যে উঠে গেছিলাম ঘুম থেকে, ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি সোজা স্নান টান করে এই যে চন্দনটা বেটে নিলাম। এরপরে ফোঁটা সব কিছু আয়োজন করব। দাঁড়াও, সব কিছু রেডি হওয়ার পরে মনে হলো যে দূর্বাটা তো আনা হয়নি, ওই জন্য দূর্বা আনতে ছাদে গেলাম। ছাদে আমি টবে দূর্বা ঘাস রেখেছি, লাগিয়েছি। তো দেখো কী সুন্দর ফুল ফুটেছে। আর এই যে এখানে আছে দূর্বা ঘাস, দুটো টবে আমার দূর্বা ঘাস হয়েছে, ওই জন্য বাইরে যেতে হয় না। বাড়ির এই টবের থেকে আমার দূর্বার জোগাড় হয়ে যায় প্রত্যেক দিন পুজোর, মানে যেদিন যেদিন লাগে আর কি পুজোতে। আর এই সূর্য উঠছে, দেখতেই পাচ্ছ, একটা সুন্দর একটা আবহাওয়া। তো যাই হোক, এখন সকাল সকাল তাড়াহুড়ো করছি। দাদাও স্নান করতে ঢুকে গেছে, আমি রেডি হতে হতে ও বললো আমি স্নানটা করে নিই। তাহলে ও স্নান করছে, ততক্ষণ আমি এদিকে সাজটা করে নিচ্ছি। চলো, স্নান টান করে রেডি হয়ে গেছি একদম। আর শাড়ি পরার আর সময় হয়নি, ওই জন্য আজকে চুড়িদারটাই পরে নিলাম। শাড়ি পরলে বড্ড হ্যাপা সময় লেগে যায়। এই যে পুচকিটা এসছে দাদার সাথে। তো চলো, থালাটা এখানে রেডি করে নিয়েছি, মিষ্টি সাজিয়ে নিয়েছি, পায়েস নিয়েছি, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর এবার দাদা এলে আমরা শুরু করে দেবো ফোঁটা নেওয়াটা। এখানে প্রদীপটা রেডি করেছি আর ধান দুর্ব দিয়েছি। এই যে দাদা এখানে বসে পড়েছে। চলো, রেডি হয়ে গেছি আমরা। আর দাদা ভীষণ তাড়া দিচ্ছে অনেকক্ষণ থেকে, বলছে তাড়াতাড়ি কর, দেরি হবে। মানে এখান থেকে যাওয়ার পরে ও আবার আমার দুই দিদির বাড়িতে আবার নেবে, তারপরে এই পথে চলে যাবে ও খড়গপুর। তো সেই জন্য মানে তাড়াহুড়া করা। তো চলো, সকাল সকাল চলে এসছে, এটা একটা বেশ মজা হলো। আর অন্য বাড়ি কী হয়, খিদেতে আমাকে বসে থাকতে হয়। গত বছরও এসেছিলো আমার কাছে, ফোঁটা নিয়ে গেছে। গত বছর আমি বাপের বাড়ি যাইনি, তো দাদা এসেই আমার কাছে নিয়ে গেছিলো, কিন্তু সেবারে অনেক বেলা হয়েছিল, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। ওই জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। এবারে যে সকাল সকাল দিচ্ছি না, এখন মোটামুটি বাজে তোমার সকাল 6টা। আর একটা সুবিধা হয়েছে কি, ফোঁটাটা আগের দিনই পড়ে গেছে, ওই জন্যে সুবিধা হয়েছে। মানে ইচ্ছে মতো সময় থেকে নিজেদের ইচ্ছে মতো সময়ে একটা সুবিধা মতো ফোঁটাটা দেওয়া যাচ্ছে। আর যদি এই তিথিটা একটু বেলা দিকে পড়তো, তার দাদাও সমস্যায় পড়তো, আর আমাদের সকলেরও অসুবিধা হতো। যাই হোক, চলো, ফোঁটার একটা বড় কাজ, এটা দিয়ে দিতে পারলে ফ্রি। আমিও এবার দোকান যাব আজকে আবার তাড়াতাড়ি করে। তো চলো, দাদাকে ফোঁটাটা দিয়ে দিই। সব বোনেরা মিলে একসাথে ফোঁটা দিই, সেটা একটা আলাদা মজা থাকে, আনন্দ থাকে। সেটা এবছর অবশ্যই হচ্ছে না, গতবারও হয়নি। তো সেটা ভেবেছিলাম এবছর গিয়ে পুষিয়ে নেব। আমার ব্যাগ ট্যাগ একদম সব কিছু রেডি করা ছিল, ব্যাগ গুছিয়েও নিয়েছিলাম বাপের বাড়ি যাব বলে, যে যতই কাজ থাক বাপের বাড়ি যেয়ে একটু ফোঁটাটা দিয়ে আসবো, আর একটা দিন হই হুল্লোড় করে কাটাবো। তো সেটা বোধহয় আর এবছরও কপালে জুটলো না, কারণ দাদারও কাজ পড়ে গেছে। আর তাই বলে তাহলে চল, আমার বাড়ির রাস্তা দিয়ে দাদাকে যেতে হবে কাজে। তো সেই জন্য বলে তাহলে এই পাশ থেকে ফোঁটাটা নিয়ে নেবে। তো যাই হোক, চলো, দাদাকে একটুখানি আশীর্বাদ তো করতে পারবো না, ও আমাকে একটু আশীর্বাদ করে দেবে। আমি একটু শুধু সেই প্রদীপ দিকে এবারে বরণ করে নিচ্ছি। তো কীভাবে কী করবো বুঝতে পারছিলাম না। তো দাদার ওই জন্য মাঝে মাঝে হাসি পাচ্ছে আমাদের দুজনেরই। দাদা কিন্তু ভালো একটা গিফট এনেছে, তোমাদেরকে অবশ্যই দাদার গিফটটা দেখাবো। এই দেখো সেই গিফট, ভেতরে আমি জানতামই না সারপ্রাইজ দিয়েছে। ওই যে খুলে দেখ, প্রথমে বলেছিল কারোর জন্যই কিছু নিচ্ছি না, সেটা অবশ্যই মিথ্যে বলেছিল। তো দেখো খুব সুন্দর দিয়েছে, একটি লক্ষ্মী গণেশের উপর মূর্তি দিয়েছে, বলি খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে জিনিসটা। তো যাই হোক, গিফট তো গিফটই হয়, যাই দিক। তো এটি খুব ভালো হয়েছে, আমি অবশ্যই সাজিয়ে রাখবো। গত বছরও সোনার নাকছাবি দিয়েছিল, আমার অ্যানিভার্সারিতেও সোনার নাকছাবি দিয়েছিলো, এবার হচ্ছে দিল রূপোর ঠাকুর, খুব সুন্দর হয়েছে। দাদা বেরোবার টাইম হয়ে গেছে। দাদা যে ড্রেসটা পরে ফোঁটা নিয়েছিল ওটা আমি ওকে দিয়েছি আর এবছর ফোঁটাতে, জামা প্যান্টটা। এবারও চেঞ্জ করলো, বলছি যেহেতু বাইরে যাবো, যে জামাটা চেঞ্জ করিনি, তারপর আমি যেটা পরেছি সেটাই পরে যাব। যাই হোক, চলো, গাড়ি নিয়ে এসেছিলো। আর পুচকিটার তো কিছু ড্রেস আসেনি, পুচকিটা কিছুতেই যাবে না,
বলে দিল বাপি তুমি চলে যাও, আমি পিসিমণির সঙ্গে থাকি, পরে যাব। তো দেখা যাক, যে হোক ওকে পৌঁছে দিয়ে আসবে বা কীভাবে দেওয়া যায় দেখা যাক। এখন থাকবো যখন বলছে 2 দিন থাকুক তো, তারপর ভাববো। দাদাও বেরিয়ে গেল, মনটা ভীষণই খারাপ লাগছে, কিছু করার নেই তো বলো, ওকেও যেতে হবে আর এইভাবে সংসারও কাটাতে হবে, মনে হচ্ছে ছুটে উঠে যায় গাড়িটায়। তো চলো, ওর ফোঁটা দেওয়া হয়ে গেছে, ও বেরিয়েও গেছে। এরপরে ছেলে মেয়েদেরকেও স্নান করিয়ে নিয়েছে। এদেরকে বললাম দেখ আর বেলা করিস না, কারণ আমাকেও দোকান যেতে হবে, আমাকে সব কিছু রেডি করতে হবে, তাহলে তোরা অন্তত আমার চটপট গরম জল করে দিচ্ছি, যে যা স্নান করে নে। পুচকিটাও স্নান করেছে আর জিষ্ণু স্নান করতে গেছে আমার ছেলে। আর আমাকে বললাম তুই আগে গোপালকে ফোঁটাটা দে, ততক্ষণ ছেলে আসুক একবারে দেবে। এদেরকে আগে গোপালকে ফোঁটা দিই, তারপরে নিজেদের মধ্যে একটা ফোঁটা দেবে ব্যাপারটা থাকবে আর কি। ওই মন্ত্রটা বলে এদেরকে ফোঁটা দেওয়া চুকিয়ে দিয়ে আমি ঠাকুর পুজো করবো। তো এই কাজটা না হলে তো আমিও আটকা পড়ে যাচ্ছি না, ওই জন্য তাড়াতাড়ি বললাম যে তোরা একটু ফোঁটার চোখা। আর যেহেতু গপু আছে, সকলে এরা ভাই বলেই ওকে মানে, তো সেই জন্য বললাম তোরা গপু ভাইকে তো একটু ফোঁটা দিতেই হবে। গোপালকেও আমি সকাল সকাল স্নান টান করে একটা নতুন জামা আজকে পরিয়ে দিয়েছি, বলে কথা বলা হলো, নতুন জামা না পরালে হয়, তো সেই জন্য আমি নতুন জামা পরিয়ে দিয়ে আর এখানে একদম রেডি করে ওকে বসিয়ে দিয়েছি। তারপরে পুজো করবো, গোপালেরটা হয়ে যাক, ওদের ফোঁটা দেওয়াটা। চলো আজকে গোপালের ফোঁটাটা কীরকম জানাবে। আর এই মিষ্টিগুলো দেখছি, এগুলো কিন্তু দাদাকে যে খাইয়ে দিলাম ওই থালায় থাকেনি, এরা নিরামিষ দোকান থেকে আনা, সম্পূর্ণ নিরামিষ দোকান থেকে একটা এনেছি মিষ্টিগুলো গোপালের জন্য। তো এগুলো আলাদা করে ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম, যে গোপুর একটা প্লেট সাজানো হবে, তো বড় একটা থালা পেলাম না, তো সেই জন্য ছোটো ছোটো থালা দিয়ে সমস্ত মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছি। এইভাবেই দিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে দিলেও ভালো লাগতো দেখতে, আর এটাও খারাপ লাগেনি, সবগুলো তুলসী পাতা দেওয়া আছে। এই যে পাকা বুড়ি এখন এখানে ফোঁটা দিচ্ছে, ভীষণ পাকা আমার ভাইজি, কিছুতেই গেল না বাপির সাথে, বলছে না আমি থাকবো, জিষ্ণুদাকে ফোঁটা দেবো, গপুকে ফোঁটা দেবো। তো আমিও ভাবলাম যে এসে যখন মেয়েটা জিষ্ণুকে ফোঁটা না দিয়ে কী করে যাবে, আমি থাক, এত সকাল সকালও বলছো যে তোরা রেডি হয়ে যা, আমি ফোঁটা দিয়ে নিয়ে যাবো, তাহলে সম্ভব না, এত সকালে 5:30 সময় স্নান করতে পারবে না, সেই জন্য আমি বললাম বাদ দে, আগে ওরা থাকুক। এই যে ছেলেও রেডি হয়ে চলে এসেছে, তো ও বলছিল মা আমি কী করবো, আমি তুই একটু ফোঁটা দিয়ে দে, তো কী করা সেটাই দেখার আছে। মিষ্টি খাইয়ে দিয়েছে, আমি তার মিষ্টি খাইয়ে দিয়ে ওকে একটু জল টল মিষ্টি মুখ করে দিয়ে আজকে ভালো দিন। আর এই যে ওদেরকে বলছে তোরা রেডি হবি, যে আমি এখান থেকে এক্ষুনি যাচ্ছি। তো আজকে এদের ফোঁটাটা কীরকম হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আমার সেটা তো বুঝতেই পারছি না কী করবে, যে ডান হাতে করে একটা তিলক বলছে মাটা দিয়ে দিই, আমি দিয়ে দে, কোনো অসুবিধা নেই। তো খাওয়া দাওয়া করিয়ে দিই, তারপর দিয়েছে। আজ পুচকিটাই আমার কাছে প্রথম শাঁখ বাজালো, বলছে পিছনে শাঁখটা বাজাবো, আমি হ্যাঁ অবশ্যই বাজাতে বাজাতে অভ্যেস হয়ে যাবে, দেখি কেমন পারছি। সুন্দর বাজাচ্ছে, সুন্দর শাঁখটা বাজাতে পারলেও কোনো অসুবিধা নেই। আর যেহেতু জিষ্ণু কি বলতে হবে, পাশ থেকে আমার ভাইজি শিখিয়ে দিচ্ছে, এরকম এরকম বল দাদা। চলো, গোপুর ফোঁটার পর্ব চুকে গেছে, ওখানে যা কিছু ছিল সমস্ত পরিষ্কার করে তুলে নিয়েছি। আর এবার এদের ভাই বোনদের ব্যবস্থা করে দিয়েছি ফোঁটা দেবার, তোরা এবার এখানে বসে পড়। তো দেখো এখানে যে ফোঁটা দিচ্ছে, ফোঁটা কি দেবে, দুজনের পেছনে লাগবে না, ফোঁটা দেবে। এই হচ্ছে ওদের খুনসুটি যেমন চলে সারাদিন, সেটা আজও চলছে, বলি এটা আজকে বন্ধ কর, তারপরে ফোঁটাটা শান্তির মনে দে। তো যাই হোক চলো, এখন এরা ফোঁটা দিচ্ছে, এদের ফোঁটাটা সত্যি, আমাদেরও ছোটোবেলায় কত মজা করেছি আমরা ভাই ফোঁটার দিনে, সারাদিন মানে আনন্দ করেছি অনেকক্ষণ পর্যন্ত, যতক্ষণ ফোঁটা পর্ব চুকছে না খেয়ে থেকেছি। এদেরকেও খেতে দিইনি, ফুচকিটাকেও দিইনি, বলি দাঁড়া আগে ফোঁটা সব দেওয়া হবে, তারপর খাওয়া দাওয়া করবি। যেটা মেয়ের পছন্দ হচ্ছে না সেই মিষ্টিটাই আমার ছেলের ওকে বেশি করে খাওয়াতে যাচ্ছে। এই দেখো এদের মজাটা দেখো একবার, ভীষণ পেছনে লাগছে। তো যাই হোক, একটি গিফট অবশ্যই জিষ্ণু দেবে অদ্রিজাকে, ওই জন্য আনা হয়েছে। তো কী গিফট দিচ্ছে সেটা তোমাদের অবশ্যই জানাবো। মিষ্টি খাওয়ানো হয়ে গেল, ওকেও বলে বোনকে একটা ছোটো ফোঁটা দে, বোন ফোঁটা দে, ওর পছন্দ হচ্ছে না, তাড়াতাড়ি মুছে দিয়েছে, আমাকে দিও না, চন্দন তো ভালো জিনিস, সেটা তো খারাপ জিনিস না, নিয়ে একটু। এই দেখো বারবার হাত চলে যাচ্ছে কপালে, মোছার জন্য রেডি, আর আমার মেয়ে হেসে রেখেছিল, আর ছুটে দিতে দেবে না, বলছে আর দিস না, হয়েছে অনেকক্ষণ, মুছে উঠে যাচ্ছে। ছবি তুলবো, প্রণাম কর দাদাকে, প্রণাম করতে দাদাকে, দিদিকে প্রণাম কর। প্রণাম তো আর হলো না, জিষ্ণু বলছে কিছুতে প্রণাম করতে দেয়নি, জিষ্ণু বলছে এবার চলে যা। কথাগুলো তোমার সাথে শেয়ার করতে পারলে ভালো হতো, অনেক বড় হয়ে গেল, স্পিডটা করে দিয়েছি, কথাগুলো তোমরা আর ভালো করে বুঝতে পারো, মানে দিলাম না।
এবার বললাম একটু আশীর্বাদ করে দে, তো ওদের কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি কি বলছে। জিসমু দেখ এবার আমি কি করি, তো চুলে ভালো করে ধানগুলো দিয়ে দেবো। তো ওরও সেরকম, ও বিশ্বাস করছে না, যে আমি বলছি যে কিচ্ছু হবে না, হালকা করে দেবে, বিশ্বাস করে উঠতে পারছে। ওকে মিষ্টি খাই দে এবার, কোনটা খাবি অদ্রিজা? পায়েস খাবে। চিৎকার করে করে আমি চিৎকার করে করে শেষ হয়ে গেলাম, এরকম উপদ্রব। ওই চামচটাই তো হবে, ওই চামচ। আমার ভাইজি ফোটাতে না থাকলে এই গিফটটিও পেতো। এই গিফটটা আগে থেকে প্যাক করে রেখেছিলাম, যে ও চলে গেল, ফোটাটা যদি দিতে না পারে গিফটটা দিয়ে দেওয়া হবে। কিন্তু রইলো যখন, বলি তারা যারা থাক, একটা ছবিও তুলে নিলাম। এবার হয়েছে দুই বোনের মধ্যে কথা হলো যে আমরা বোন ফোঁটা করব। তাহলে এবার ভালো হলো, বোন ফোঁটাটাও হয়ে যাক, ভাই ফোঁটা যখন হচ্ছে। তো চলো, এদেরও বেশ আনন্দের সীমা নাই। আর বেশ কয়েকটা ছবি আমি এদের দুজনে তুলে নিলাম। চলো, আমি এদের ফোঁটা হতে হতে এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, টিফিন এরা কী খাবে তার ব্যবস্থা করে দিয়ে তারপর যাবো দোকান। বাড়ির পুজো করে নিয়েছি, এদের টিফিনে সবার ব্যবস্থা করে নিয়েছি, হালকা করে আমিও খেয়ে নিলাম। এবার আমি যাচ্ছি দোকানে, আসবো সেই দুপুরবেলা, কত বেলা হবে জানি না, সব কিছু আর হোটেল থেকে খাবার নিয়ে চলে আসবো। তো চলো, আজকের ভিডিওটা এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে।